সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ছেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আমাকে 10,000 টাকা দিবে? দেখো, এখন আমার কাছে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নাই। আলম, তোমার ভালোবাসা ধুয়ে কি আমি পানি খাবো? আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের লাইনে দাঁড়িয়ে মিডিয়া জগতে বেশ তোলপাড় ফেলেছেন হিরো আলম। তাকে নিয়ে দেশের মিডিয়া বেশ সরগরম। তবে হিরো আলমের জনপ্রিয়তাকে এড়াতে পারেননি ভারতীয় মিডিয়াও। একজন নায়ক হিসেবে তার নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারটি নিয়ে বেশ রসালো খবর ছেপেছে অনেকগুলো ভারতীয় মিডিয়া। সংবাদ মাধ্যম এই সময় হিরো আলমকে নিয়ে লিখেছেন, যার একটা ঘুষিতে 10 জন একসঙ্গে ঘায়েল হতে পারে, যার দিকে তাকিয়ে সুন্দরীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সেই বগুড়ার হিরো আলম এবার বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন। আর এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি, মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমি হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান, তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই। এর আগেও হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ছবি তুলে ফেসবুকে প্রকাশ করায় বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিডডের মতো ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন করে। সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়। ফেসবুকে হিরো আলমের রেকর্ড অনুসারীর ভিত্তিতে গুগল তথ্য প্রকাশ করে বলিউড নায়ক সালমান খানের চেয়েও হিরো আলমকে গুগলে বেশি খোঁজা হয়েছে। এরপর সানি লিওন এবং খালেদা জিয়ার চাইতেও তাকে অনেকবার খোঁজা হয়েছে গুগলেই। আমাদের চ্যানেলটি থেকে বিনোদন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।